আগাম জামিন চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি। গ্রেফতারির আশঙ্কায় আদালতে দ্বারস্থ হয়েছেন তারা। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের হয়েছে। আগামী 8ই জুন এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আর এরই মধ্যে বিধাননগরের মেয়র ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তাকে গ্রেফতার করা হয়েছে। বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী তার ঘনিষ্ঠকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দেবরাজ ঘনিষ্ঠ অমিত চক্রবর্তী ওরফে ননি। বিজেপির বিজয় মিছিল থেকে ফেরার পথে প্রমোটারের ওপর হামলার অভিযোগ, আর সেই অভিযোগে গ্রেফতার। তোলাবাজি সিন্ডিকেট রাজ বন্ধে মুখ্যমন্ত্রী চরম বার্তা দিয়েছেন। জালে এবার আরেকজন তৃণমূল কাউন্সিলর। সুজিত বসুর পর এবার গ্রেফতার হয়েছেন তারই ঘনিষ্ঠ কাউন্সিলর। গ্রেফতার করা হয়েছে বিধাননগর 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পোদ্দারকে। একাধিক তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কাউন্সিলরকে। ধৃত তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দার সুজিত বসুর অনুগামী বলে পরিচিত। সুজিত বসুর পর এবার গ্রেফতার হয়েছেন তারই ঘনিষ্ঠ কাউন্সিলর রঞ্জন পোদ্দার। বিধাননগর 34 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দারকে গ্রেফতার করল পুলিশ। একাধিক তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূল কাউন্সিলর। দ্রুত তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দার সুজিত বসুর অনুগামী বলে পরিচিত। ফলতার পুর নির্বাচনে আজ ভোটারদের লম্বা লাইন। সকাল 11টা পর্যন্ত 43% ভোট পড়েছিল, আর দুপুর 1টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়ল জানবো। রুমা পাল আমাদের জানাবেন। রুমা, কি খবর পাচ্ছ নির্বাচন কমিশন সূত্রে? একটা পর্যন্ত 60.43% ভোট পড়লো, এবং সব থেকে বড় কথা হচ্ছে যেটা সেকেন্ড ফেজে যখন ইলেকশন হয়েছিল ফলতাতে, সেই সময় কিন্তু দুপুর 1টা পর্যন্ত ভোট পড়েছিল 58.04%। অর্থাৎ বুঝতেই পারছো, পুনরায় যে ভোট হচ্ছে, ফ্রেশ পোল হচ্ছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে এই ভোট শতাংশের হার কিন্তু বেড়েছে। এবং সকাল 9টা থেকেই কিন্তু এই ট্রেন্ড আমরা দেখতে পেয়েছি। সকাল 9টা, 11টা এবং তারপর দুপুর 1টাতে দেখা যাচ্ছে 60.43%। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আরো 6টা পর্যন্ত যখন ভোট হবে এই শতাংশের হার কিন্তু আরো বাড়বে। অবশ্যই যারা ভোটাররা রয়েছেন তাদের বক্তব্যে পরিষ্কার যে তারা ভোট দিতে পারছেন, এবং এটাও ঠিক কমিশন জানাচ্ছে যে রীতিমতো ভালো মতো নির্বিঘ্নে ভোট হচ্ছে। এর আগে যে অভিযোগগুলো এসেছিল সেই অভিযোগ কিন্তু এই মুহূর্তে এই পুনরায় ভোটে কিন্তু নেই। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।